আজকে আমরা কথা বলবো অ্যামাজন প্রফিট মার্জিন নিয়ে। আমরা যারা অ্যামাজন বিজনেস করতেছি, আমরা সবাই প্রফিটের জন্য বিজনেস করতেছি, বাট অনেক সময় আমাদের অনেক মিস্টেকের কারণে প্রফিট মার্জিন আমরা খুঁজে পাই না। কারণ আমরা যখনই একটা প্রোডাক্ট লঞ্চ করি বা বিজনেসটা স্টার্ট করি, আমার এই প্রোডাক্টে ধরেন এক্সাম্পল হিসাবে যে অ্যামাজনে আপনি যে প্রোডাক্টটা $30 সেল করতেছেন, সেই প্রোডাক্ট থেকে আপনার কত টাকা প্রফিট হচ্ছে। ধরে নিলাম যে আমি একটা প্রোডাক্ট অ্যামাজনে $30 সেল করতেছি, আর ওটা আমি চায়না থেকে বা অন্য যে কোনো মার্কেট প্লেস থেকে, হোলসেল মার্কেট থেকে $8 থেকে $10 দিয়ে আমি প্রোডাক্টটা কিনে নিয়ে আসছি। বাট এই যে $10 দিয়ে কিনে আমি $30 সেল করতেছি, এখানে কি আসলে আমার প্রফিট মার্জিন আছে? এটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। এখন অ্যামাজনে আপনি প্রোডাক্ট সেল করলে আপনার কয়েকটা কস্টিং আছে, এটা আগে আপনার জানতে হবে। সেক্ষেত্রে একটা কস্টিং হচ্ছে, সেটাকে বলা হয় ল্যান্ডিং কস্ট। তো ল্যান্ডিং কস্টটা কি? আপনি যে প্রোডাক্টটা বাই করতেছেন, যেখান থেকে হোক না কেন, আপনি প্রোডাক্টটা যে নিয়ে আসতেছেন, সেই প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনলেন এটা, এবং ওই প্রোডাক্টটা যে আপনি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন, সেটা পাঠানোর জন্য অবশ্যই আপনাকে একটা শিপিং কস্ট আছে। এই দুইটাকে মিলেই হচ্ছে ল্যান্ডিং কস্ট বলা হয়। সো আরেকটা হচ্ছে অ্যামাজন ফি। সো অ্যামাজন ফি কি এবং অ্যামাজন কখন আমার কাছ থেকে ফিটা কেটে নেবে, এটা আমার আগে জানতে হবে। এই যে আমি বললাম $30 একটা প্রোডাক্ট আমি সেল করতেছি, এই $30 থেকে অ্যামাজন আমার থেকে কত ডলার কেটে নিয়ে যাচ্ছে, এটা আমার জানতে হবে। এবং অ্যামাজন ফিটা দিতে হবে কখন, এটাই অনেকে জানি না। যেটা হচ্ছে ল্যান্ডিং কস্ট, আমি বললাম যে আমি যে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবো এবং যে টাকা দিয়ে প্রোডাক্টটা হচ্ছে শিপিং করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো, ওটাকে বলা হয় ল্যান্ডিং কস্ট। ওটা অবশ্যই আমাকে এখানে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, আর অ্যামাজন ফি যেটা, অ্যামাজন ওয়্যার হাউসে যাওয়ার পর আমাকে যখন কাস্টমার আমার প্রোডাক্টটা অর্ডার করবে, কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে, রিসিভ করার পর অ্যামাজনে যখন কাস্টমার পে করবে, পে করার পরেই হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের থেকে, পার প্রোডাক্ট থেকে হচ্ছে সেই অ্যামাজন তার যে পার্সেন্টেজ বা অ্যামাজনের যে ফি আছে সেটা কেটে নিয়ে যাবে। সো এই যে সুযোগ সুবিধা, বা অ্যামাজন যে আমার কাছ থেকে কখন টাকা কেটে নিয়ে যাচ্ছে বা কত পার্সেন্ট কেটে নিয়ে যাচ্ছে, এই সব কিছু জেনে, অ্যামাজন ফি, ল্যান্ডিং কস্ট, পিপিসি কস্ট, এই সব কিছু জেনে যদি আমরা প্রোডাক্ট অ্যামাজনে সেল করি বা বিজনেস স্টার্ট করি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো একটা প্রফিট মার্জিন বের করতে পারবো বা আমাদের বিজনেসটাকে আমরা গ্রোথ করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।